ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগ থেকে 10টি ট্রাকে করে শুরু হয় এই কর্মসূচি। আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। লং মার্চে যোগ দিতে সকাল থেকে শাহবাগে বহু শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যোগে লং মার্চ শুরু করে তারা। ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া, জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন 1997 দ্রুত অনুস্বাক্ষর করা এবং আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া সহ মঞ্চের পক্ষ থেকে 5 দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে কুমিল্লায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের লং মার্চ। সেখানে টাউন হলে তাদের সমাবেশ চলছে। বিস্তারিত জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, সমাবেশ তো চলছে, এই পর্যন্ত কারা কারা বক্তব্য দিয়েছেন, বক্তারা কি বলছেন, এবং আরেকটি বিষয় যে লং মার্চটি কখন কুমিল্লা থেকে রওনা হবে আর কি কি কর্মসূচি রয়েছে তাদের? ছাত্র জনতার লং মার্চ বিকাল 4:30 নাগাদ কিন্তু তাদের সমাবেশ শুরু হয়েছে কুমিল্লার টাউন হলে। আগে কিন্তু ঢাকা থেকে ট্রাকে যুগে লং মার্চটি টাউন হলে এসে পৌঁছে এবং টাউন হলের যে মঞ্চ রয়েছে মুখ্য মঞ্চে কিন্তু এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। আমি বক্তব্য দিতে কিন্তু দেখছি লং মার্চের ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তারা বক্তব্য দিতে দিয়ে পাশাপাশি জামাত ইসলামের দেখেছি এবং সাধারণ মানুষকেও কিন্তু বক্তব্য দিতে দেখেছি। এই সমাবেশ এই লং মার্চ বিবির বাজার বাংলাদেশ ভারতে যে সীমান্ত সেই সীমান্তের ডুম্বুর প্রজেক্টের কাছাকাছি যাবেন এবং ওখানে তারা কিন্তু অবস্থান করবে তারা জানিয়েছেন। এই মঞ্চ থেকে বক্তারা যেমনটি বলছেন যে ভারত বাংলাদেশের প্রবাহিত যে নদীগুলো সেই নদীগুলো ওর মুখে বাদ দিয়ে বাংলাদেশের শুষ্ক মৌসুমে বাংলাদেশকে খরা নদীগুলোকে শুকিয়েছে এবং বর্ষা মৌসুমে যখন ভারতের বন্যার হার রাতের আধারে আমরা দেখেছি যে কুমতির যে বাঁধ রয়েছে ডুমুর পর্যন্ত রাতের আধারে খুলে দেওয়া হওয়ার পরে বাংলাদেশের কুমিল্লার কিন্তু কতটি উপজেলা বন্যা জড়িত হয়েছে তার বিরুদ্ধে কিন্তু এই ইনকিলাব মঞ্চের বক্তব্য চলছে এবং ভারত যে পানি সন্ত্রাস এই পানি সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করতে দেখেছি। আমি দেখেছি সমাবেশ। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা।